বুঝবাটিল্লিয়া। এদিকে এদিকে এমন সোপার মার মতোর কান ফাটাই ফেলাম ওইদিকে। ওকে আমনে আমার কান পাশে সুপার মেটি আমার কান ফাটাইবেন কিরপিন না? খালি তো কান ফাটামো কইছি, এরপরে এমন পিডামো যাতে করে তো দাঁত দুধ সব মারিতে পারে। বুঝবাটিল্লিয়া, অলিম্পিকের মাঠ পাইছো? তুই যে এই বাইল দৌড় দিছ, তুই যে আমার টিফিনটা ফাড়লাই দিছ, দুপুরবেলা খামো না তুমি? ইচ্ছা করিয়া হালাইছি টাক লাগতে পড়িয়ে গেছে। আজ গই গার্মেন্টসে আমার প্রথম অফিস, আমি যাইতে লাইছিলাম হেকালে টাক লাগতে পড়িয়ে গেছে। দোষ কি মোর হেলহার? আমনের দোষ নাই? একটা টিফিন ক্যারিয়ার ধরিয়ে রাখতে পারেন না, পুষ্টিহীনতায় ভোগেন কি? গুড়া মাছ খান না নাকি? বগদা একটু থাবর মাই দিয়ে কিন্তু দাঁত দুধ হালাই দেবো মানে মানুষের তুই। বরিশালে ভাইয়ের লগে কথা বলতে আসো, হুশ করে দিয়ে কথা কইস। আমার পুষ্টির অভাব? তোর তো আক্কেলের অভাব। তোর যে মাথায় সমস্যা, তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের মানুষজন জানে তো। উনি বরিশাল্লা মাইয়া, মুই আইছি কমে দিয়া আসমান দিয়া বসি না কেলাকা সিরিয়া বাইরেছি মুই। মোর 14 জেনারেশন বরিশাল। মগে বেলার টেস্ট করলে এ পজিটিভ বি পজিটিভ বাইরে না, বাইরে হইলো বরিশাল পজিটিভ, বরিশাল পজিটিভ। ভদ্র পরিবার দেখতে এখন আপনাকে কিছু বললাম না, কারণ আমরা আবার মাইয়া মানুষের গায়ে হাত তুলি নিয়া। কি কইলি তুই? পিজিয়াবি? তুই পিডিয়া ভিতরে এমন কেন দিমু? তোর আত এমন জায়গায় দিমু আত আর খুঁজে পাবি না। হালার পো হালা। তুই মনে করছো কি? আমি কেডা তুই চেনো? আমার নাম শিরিন। আমি যেমন অন্যায় করিও না, অন্যায় প্রশ্রয়ও দেই না। আইসে মারতে অফিসে নতুন আইসো না, আগে আমার সম্পর্কে জান। হালার পো হালা, যদি খালি আমার সামনে আও তোর পিডাইতে এমন সমান বানাই ফেলাম, তুই চিন্তাও করতে পারবি না। কি বরিশালের মাইয়ারা তো এই ফিলে ব্যবহার করে না? সামান্য কয়টা ভাতের লেগে যেই ফিলে আউটপাউট শুরু করছে না, স্বামী ঘরে আছে, ওনাকে বলান দেন, ওনার কাছে আপনার নামে আমি নালিশ করব। এই বেটার জীবন তো মানে তেজপাতা বানাই হালাইয়ে দিচ্ছেন। আপনার লোক সংসার করে কেমন ডুলে? স্বামী তো এতদিনে আসামি হয়ে যাওয়ার কথা। যদি মুই আপনার বিয়ে করতাম, বাসর নাইতে পিডাইতে মারি গেলাইতাম। তোর এত বড় সাহস, তুই আমার এত বড় কথা কইছো? তুই যদি খালি এক বাপের বেটা হও, তুই এখানে খাড়া, আমি ভিতরে যাইয়ে দুইটা খুন্ডা পিছাই নিয়ে তোরে এমন বাড়ি দিমু। এখন আপনার লোক বাক্য পেশাল পড়ার এখন মোর সময় নেই। কাকি আমার আজকে গার্মেন্টসের প্রথম দিন অফিস করাই লাগবে। আপনি যদি এক বাপের বেডিও গিয়ে থাকেন, অফিসের পরে এনাইয়ে খারাইবেন। আপনারে পিডাইতে মুই পাগল বানাই গেলাম, নইলে নিজে পাগল হইয়ে যামু। হায় হায়, দেখবি আরে যা। ওই যে হুইসেল দিতে আছে। তোরে খাইছি, তোরে মন রাখিস, তোরে আজকে খাইছি। খবর শিরিন, ভালো আছো না? এই নুরু, এই বেটা, ঠিক আছে, সালাম দে তোর নতুন বস। অনেক ভালো অপারেটর। আমাকে মালিক শ্রমিক সবার মন জয় করে ফেলেছে। আমারটা অবশ্য একটু অন্যভাবে জয় করছে। এখন তুই বুঝবি না, শোন, এখন থেকে তুই তার আন্ডারে কাজ করবি, ঠিক আছে? সে যা বলবো, যা নির্দেশ, সবকিছু মানবি তুই। যদি সে তোর নামে কোনো রিপোর্ট দেয়, তাহলে কিন্তু চাকরি ফিনিশ। এই পোলার কি আগে কোথাও চাকরি করার অভিজ্ঞতা আছে? কিচ্ছু নাই, একেবারে বলদ। চালাক চুচুর ছেলে আমি তোমার আশেপাশে ঘিরতে দিন, আমি কি এতই বলদ? মজাতে কাজ করিস। দিদি ভালো থাকবো। ম্যাডাম, আজকে বেন্নি হলে আমি আপনার লগে যে বেয়াদবিটা করছি, এর পিনে মোর 14 জেনারেশন এক ছোট আপনাদের অনুতপ্ত। মুই যদি এক পীর বোধ করতাম যে আপনি মোর ভবিষ্যৎ বস হইবেন, তাহলে তো ওই যে বাড়িয়ে টাক লাগানো দূরের কথা, আমি আপনাকে নিরাপত্তার চাদর দিয়ে ডাকিয়ে রাখতাম। এখন আপনি যদি মোরে মাফটা করেন, তাহলে তো আমার চাকরি করা হইবে না, আমার আত্মহতি দেওয়া লাগবে। এখন মুই কোনটা করমু? আত্মহতি মনে হয় ছেড়ে হইছে। নিজের ভুল বুঝতে পারছো তো? হ্যাতেই হইবে। এখন মনোযোগ দিয়ে কাজ কর। জি
আর ওই যে যে নিয়ে আইছে শাহ আলম, ওই সুপারভাইজারের সাথে অত মেশা লাগবে না, বদমাইশ। আর ওইটা আপনি টেনশন করবেন না, আমি আপনার কথার বাইরে একটা হুতাও লড়বো না, এটা আমি আপনাকে কথা দিতে আছি। আচ্ছা ম্যাডাম, ওই যে মোগো বাড়ি হইলে যাইয়া বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড আছে না, ওই বাস স্ট্যান্ড দিয়ে বানারি পাড়া আমি বাসে উঠিয়া দুর্গাসাগরের কোনায় নামলে মাধব পাশা হাই স্কুল আর মাধব পাশা গার্লস স্কুলের বুক সিটে স্যারসেরাইয়া একটা রাস্তা গেছে দক্ষিণ দিকে, ওখানে যাইয়া ফুলতলা বীর পাশা শোলনা, এরপরে করাপুর। মোগো বাড়ি হলে যে উত্তর করাপুর, ওখানে যাইয়া মোকে নাম দিয়ে কুক দিলেই সবাই দেখাইয়ে দিবে। আপনার পৈতৃক নিবাসটা যেন বরিশালের কোথায় ম্যাডাম? মগইতেছে ওই যে লঞ্চ ঘাটে গুনে নাইমিয়া সরবাইজি ইউনিয়নে তালতলা ওই ব্রিজের গোড়ায় গিয়ে বললি আমাকে বাড়ি দেখাইছি। আমি তো 28 হয়ে গেলাম, তাহলে তো এত কাছাকাছি বাড়ি, আমার মনে হয় খোঁজ খবর করলে হইবে কি পেশাইয়া কোসাইয়া মোর আত্মীয় স্বজন হইয়া যাবো। আমি তো বরিশালের গৌরব, এত বড় একটা প্রতিষ্ঠানে আপনি কত বড় একটা অফিসার। ওইছে এতদিকে মনোযোগ না দিয়ে কাম কাজ ঠিক মতো কর, বাজে কোনো অভ্যাস আছে? আবার ওই কি ম্যাডাম, আমি ওই যে নারী গাঁজা আর মদ, হ্যাঁ এই খাই না, ওদিকে আমার কোনো নেশা নাই। শুধু সাকিব খান আছে না, ওই যে আমাকে নায়ক, ওনার প্রতি আমি আসক্ত। উনি যে ফিলে করে আমার খুবই ভালো লাগে, বুঝছেন, বলতে পারেন আমি ওনার অন্ধভক্ত। ওইছে এত শাকিব খানের ভক্ত লাগবে না, কাজের ভক্ত। কাজের ভক্ত হইলে কাজ একদম দেখবা দূরে নিয়ে গেছে। আর এদি ল জি ভিতরে সুতো আছে, এই সুতোগুলো কাটতে কেটে ভালো লাগে। যা তোর বাড়ি ঢুকছি না। কিরে সুইটি, কালকে সিনেমাটা কেমন লাগলো? জান আপনি অনেক দুষ্ট। আরে আমি যদি দুষ্টুই না হইতাম তাহলে কিন্তু এত সুযোগ সুবিধা পাইতি। ওই দেখ, ওই শিরিনরে দেখ, তোর চেয়ে অনেক ভালো অপারেটর, অনেক বেশি প্রোডাকশন দেয়, কিন্তু ওরে কি এত সুযোগ সুবিধা দেই? কিন্তু তরে দেই, তাই না? শিরিন তো আপনার কোনো সুযোগ সুবিধাই দেয় না। আরে দিব দিব, ঠিকই দিব। এই তুই যেমন আমার প্রথম প্রথম সুযোগ সুবিধা দিতি, কিন্তু এখন ঠিকই দেস না? আপনি বাধ্য করছেন, এর লেগেই তো গেছিলাম। ওই শিরিনও একদিন বাধ্য হইব। আচ্ছা বাধ্য সব কথা, সামনের মাসের 1 তারিখে গামনাসে নতুন কিছু লোক নেই, বুঝছস? তোর যদি কেউ পরিচিত থাকে তাহলে দিয়া দিস। আর তোর মতো সিনেমা পাগল হইলে তো সুবিধা বাড়াই দেবো, বুঝছস? ঠিক আছে স্যার, 2000 টাকা দিবেন কইছিলেন। খালি টাকা টাকা টাকা, টিকিটের টাকা উঠাই নেই, তারপর নিস। গেলাম, হ্যাঁ? কই দিয়ে গেছে? রাস্তায় এক পাড়ার লগে টাক খাইছি তো, এই টাকের সোটে কই দিয়ে গেছে। আপনি আমি তো আপনাদের সাথে বসে খাইতে পারি, যদি অনুমতি দেন তাইলে বসি, না হলে শুনে দেবো। আপু ওই আমার খাওয়ানটা আপনি খাইয়ালেন না? কে তোর খাওয়া আমি খাবো তো? না ওই যে আজকে বেরিয়ে হলে ওই আপনার টিফিন কারি আমার টিফিন কারি টাক লাগছে না, টাক লেগে তো আপনার খাওয়ান পড়িয়ে গেছে, হলে আপনি খাইবেন কি দূর ফালে? না না আমার খিদে নাই। লাগবে না, আমার খিদে নাই। শোনেন, এইখানে 5 জন পরিমাণ খাওয়ান আছে, আমরা খাইতে পারবো না, মিললে দিল্লি নেন। ওর চাপাবাজি হন্স, একজনের খাওয়া 5 জন মিলিয়ে খাইবে না? না কে খাওয়া যায় না? শুনছি না মুরব্বীর কাছে যে একটা তিলও বলে 70 জন মিলিয়ে খাইছে, মনের মিল থাকলে সম্ভব হয়। রাইন্দে দেশে কেডা? ওই খাওন রাইন্দা দেশে হইলো এক মামু বাড়ি আইয়া 2 দিন ধরে উঠছি, সেই মামু বাড়ির যে বাবুর্চি আছে মানে বুয়াটা, সে রাইন্দা দেশে। আজকে তো রাইন্দা দেশে, কালকে যে জোবাটা কি হইবে এখন কইতে পারি না। কেটা রাইন্দে দেবে? কি বুই রাইন্দে দেবে আর কেটা রান্দবে? না মামাই যেই ফিলে ব্যবহার করতে আছে আর মামির ঘরের মধ্যে দিয়ে যেইরকম আওয়াজ পাই, হাতে মনে হয় না আজকে যাই আর ওই বাড়ি তোড়া যাইবে। নিয়ত করছি মসজিদের বারান্দায় বারান্দায় থাকবো, আর ওই হোটেলে হোটেলে খাবো, ঢাকা শহরে কেউ নাই তো। গঙ্গা গো মতো কথা কও কয়, এবার করলে কি কাজে মনোযোগ দেওয়া যাইবে? এইখানে এইখানে থাকা যাইবে না। তুই একটু কাম হর নুরু, ওই মোরা যে বস্তিতে থাহি এইখানে অল্পটা হয়, তুই একটু রুমও পাবি, ওইখানের মানুষ আবার মানুষের খাওয়ায়।
মানে মানুষ মানুষে খাওয়ায়, আমনেও কি খাওয়ান? শোনেন, যতটা হাইলাম বেতন যদি ব্যবহার দেওয়া লাগে, হ্যালো মুই আমদারি খাবো কি মোর মনে হয় কি আমনের রান্ধনে এত টেস্ট হইবে যে একটা স্বাদে মুখ মারিয়ে হইবে। এ মুই কেউ রে রাইন্দে খাওয়াই না টাহার বিনিময়। আর আমার হাতের রান্না যে ভালো তুই জানো কি বলে? বুঝা যায় না? দেখলি বুঝা যায় যে আইরম সুন্দর আর রান্দাও সুন্দর হইবে। ওইয়া আমাকে দুলে ভাই মানে আপনার স্বামী মনে হয় খাইয়ে খুব আরাম পায় না আপনার হাতের রান্দা? এ তুই এত সোফা মানে চালাও কম মেগুনে, মানে তুই বেরিয়ে হলো এক ফিরে এই কথা কইছো। তোরে আমি কইয়ে দিতে আসি, বিয়া করি নেই এখন তো আমি তোমার জামাই আইবে কম মেগুনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি হয়েছে? না মানে ধরেন বিয়ে করেন নাই, এই জন্যই তো আমরা বাড়ি ভাড়া খাওয়া আর এখন ভাগযোগ দিয়ে খামু হনে, এবং এই যে ভাগযোগ এটা কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে। আপনি আনলেন আমি খেলাম, আমি আনলাম আপনি খেলেন, কি তাই না? এখন হলে খুলি বাড়ি খুলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওই আর লাগবে না আর লাগবে না, এই আন্ডাটা আপনি নেন, আন্ডাটা আপনাকে দিয়ে দেবেন। দেন আচ্ছা অর্ধেক অর্ধেক নেই। দেন শুরু করেন। মানে খান আপনারা আনেন। এই ছেলে, এই দেখে কাজ করতে পারো না? না? তোমাকে কেউ কিছু শেখায় না, দেখেন বুঝলাম না কি ব্যাপার? বাসা আলাম জি স্যার বললেই হলো। হ্যাঁ, তোর সারাদিন করো কি আমি তো কিছু বুঝলাম না। আর এই সমস্ত ছেলে পেলে রিক্রুট করে তো ভালো কথা, এদের তো প্রপার ট্রেনিং দিতে হয়। হ্যাঁ, আজকে দেখো যে একটা বস্তা আমার ঘাড়ের উপর পড়লো, এটা যদি কোনো বাইরের ঘাড়ে পড়তো তাহলে কি তারা মাল ডেলিভারি নিত? কখনো না। দেখো এই ছেলের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবা নাও। স্যার স্যার কথা হলে স্যার ওই পলজ্ঞ ভালো স্যার, মানে মন মানসিকতা ভালো, একটু গঙ্গা মানে সহজ সরল আর কি, ওই বোঝে নাই কিন্তু কাজে খুব মনোযোগী স্যার। আপনি একটু যদি ওনারে আর একটা সুযোগ দেন তা পলজ্ঞ ভালো করবে, ভালো অপারেটর হইতে পারবে স্যার। আচ্ছা ঠিক আছে শিরিন, তুমি আমাদের প্রতিষ্ঠানের অনেক পুরনো এবং দক্ষ কর্মচারী, তোমার অনেক সুনাম আছে, মানে তোমার কথার উপর ভিত্তি করে আমি ওকে একটা চান্স দিলাম, কিন্তু ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না হয় ওকে সতর্ক করে দিও। ওকে? জি স্যার জি স্যার। চোখ কি কপাল ধরে রাখছস? মালটা পড়লো কেমন? আর যদি কোনদিন এরকম দেখি তাহলে লাথি মেরে কামড়া সেবাই করে দেবো। আপনি এত খামার দিতে আসছেন কেন এখন আইয়া? হ্যাঁ, এতক্ষণ তো আমি যে স্যার ওর এতগুলো কথা বলছে, আপনার তো হেকালে মুখ গনে কোনো কথা বাইরে নাই, এখন ওর খামার দেন কেন? এই কেমনে কি কইতে হইব না কইতে হইব তোর কাছ থেকে শিখতে হইব? হ্যাঁ, তোর কাছ থেকে শিখতে হইব। আর ওর লেগা তোরা তো পিড়ি তুতলে উঠলো কি লেগা? এই তুই চেয়ার আসিস কেন? চেয়ার থুইয়ে আইসি কারণ চেয়ার থুইয়ে আওয়া লাগছে। আপনি নরে দেখছেন, হ্যাঁ ও না আমার হেল্পার, আপনি আবার ওর সম্পর্কে আকতা কুকতা করেন স্যারের সামনে। এত খারাপ রয়েছে কেন? এগুলো মাথায় লো, যা তবে যা। ভালোই করছে। বুঝছো, ডকমতে কাম কাজ করতে হইবে মনোযোগ দিয়া। হ্যাঁ, সামনে তো শিপম্যান, বুঝো না? সারে নাইলে পিডেবে। রে খারাপ লেগে যা। আর তুমি কোথায় যাচ্ছ? আরে তোমার সাথে কথা বলার জন্য একটু দাঁড়াইলাম। আমি ইদানিং একটা জিনিস খেয়াল করে দেখলাম যে তুমি ছোটখাটো বিষয়গুলোর বেশি গুরুত্ব দিতেছো আর এই বড় বিষয়টারে ভুলে যাইতেছো। মানে বড় সড়ো ব্যাপারের দিকে তোমার কোনো নজরই নাই। বড় বিষয় কোন? বুঝলা না, মানে আমি আমার কথা বলতেছি, মানে আমরা যদি তুমি একটু খুশি রাখতে পারো, আমার সাথে একটু যোগাযোগ করলা, উঠা বসা করলা, চলাফেরা করলা, তাতে করে তোমার এই গার্মেন্টস এর চাকরিটা পাকাপোক্ত হয়ে গেল, অনেকদিন চাকরি করতে পারবা। তো আমি একটা ডিসিশন নিছি যে আজকে তোমার সাথে একটু সিনেমা হলে যাবো, একটা নতুন ছবি রিলিজ হয়েছে সিদ্ধুপূর্ণি।
তুমি আর আমি একসাথে দেখলে খুব মজা হবে। তারপর আমরা ওখান থেকে বাইরে হয়ে চাইনিজ রেস্টুরেন্টে যাবো, চাইনিজ খাবো। কে খাইয়ার কাম নাই আমার দ্বারা, হ্যাঁ? আমি কি আকিমে বইয়ে থাকি? হ্যাঁ, চাকরি বাঁচানোর লেগে আপনার সাথে যাইয়া সিনেমা দেখতে হইবে কেন? যে সিনেমার নাম আবার নিষিদ্ধ পড়ি কেন? ওই সিনেমা আপনার লগে দেখতে হইবে কেন? হ্যাঁ, আপনি কে এটা? আমি কি আপনার জোরে চাকরি করি? হ্যাঁ, আমি নিজের জোরে চাকরি করি, আপনার লগে সিনেমা দেখতে হবে আবার চাইনিজ খামো আমি ওনার লগে, খাইয়ার কাম পাই না না? তোমার মতো এত তেজ, এত সতী সাবিত্রী ভাব অনেকেই দেখাইছে, কিন্তু দিনের শেষেই শাহ আলমের পায়ের কাছে এসেই কাইতে দিয়েছে। হ্যাঁ, স্বপ্নে কাইতেইবে, ওই স্বপ্নেই কাইতেইবে, ওই কাইতানের লেগিয়া ওই বাস্তবে আর আওয়া লাগবে না। আইছে সবাই লগে আমার মিলেন কি হ্যাঁ, আমনের লগে যেমন সিনেমা দেখতে, আমনে আমার চাকরি বেচাইবেন। আমনে যে এই যে শ্রমিক গুলারে, এই যে অসহায় মানুষগুলারে এত অত্যাচার করেন, আমনে তার কি এক ফিরো মনে হয় না এই অত্যাচার যা করতে আসেন এই শ্রমিক গুলা যে কালে আমনের বিরুদ্ধে দাঁড়াইবে হেকালে আমনের চাকরি ঠেকাইবে কে না? তাইলে বুঝলাম যে তুমি আমার সাথে সিনেমাটা দেখতে যাইবা না, তাই না তো? না স্যার, ওই যে ওয়া দেখতে যাওয়া যাইবে না স্যার। আপনি যে সিনেমাটার কথা বলছেন, ওই সিনেমাটা না ওইও দেখছি, সিনেমার ভিতরে দুটো অসভ্য অসভ্য দৃশ্য আছে। ওয়া দেখলে কি খবরদার কোনো সভ্য লোক ওয়া দেখতে পারে না। ভালো মনে করছিলাম তুই সিনেমা দেখছো কেন? না, আমি সামাজিক সিনেমা মনে করি হলের মধ্যে হান দিয়েছি, আসুক কথা এই দুইটা ফুলের টাক খাইছে, টাক খাওয়ার পরেই অসভ্যতা শুরু হয়ে গেছে। আমি কতক্ষণ থেকে আর দেখি নেই। 3 দিন ধরে চাকরিতে জয়েন করে সব বড় অসভ্য শিখে গেছো না? তোমার চাকরি কেমনে থাকে আমি দেখবো। আমি তোমাকে ভালোবাসি প্রিয়া, এইরকম ডায়লগ শুনতে হইলে ব্যাপারকে চলে আসবেন। ব্যাপারকে আসবেন একের পর এক ধুমসা সিনেমা। নুরু কিসের সিনেমার কথা এরকম করতেছে? নুরু কইছে হ্যাঁ কারে নাকি সিনেমা দেখাইতে চায়, তাই এই বস্তির মধ্যে সিনেমার আয়োজন করছে। পাগল একটা। তোমাকে চাই আমি আরো কাছে, এই নাম্বার 1 সাকিব খান। নিজেদের মধ্যে ফিলাইতে পারবে। ও 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 ও। Gentleman, danger man, number 1 Shakib Khan, number 1 Shakib Khan। খেলা জমে গেছে, কিছুক্ষণের মধ্যে এই পর্দা সিরিয়া মিলিয়ে সারাইয়া আমাদের প্রিয় অভিনেতা চলে আসবে শাকিব খান। আবাল বৃদ্ধ বনিতা মুরব্বী সবাই হাতের ভাব ছেড়ে চিন্তুয়ে বই পড়েন। এখানেই আপনারা দেখতে পারবেন শাকিব খান 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 খান। এবং এই পর্দার মধ্যে হাসি হইবে, কান্না হইবে, ভালোবাসা হইবে, প্রেম হইবে, জড়াইয়া ধরাধরি হইবে, কিন্তু কেউই ব্যক্তিগতভাবে নেবেন না, শুধু আয়োজক নিতে পারবে। যাই হোক, এখনই শুরু হয়ে যাবে সিনেমা এবং আমরা কি করব, ভোগ করব। আচ্ছা যাই হোক, প্রথম আমরা নারীদের কাছ থেকে চয়েস দেবো। নারী সমাজ, বলো তোমরা কি সিনেমা দেখতে চাও, বলো। কেসাই হইল কি বিশে ভরা নাকি? ওকে হাফের মতো মোরাইকা। আচ্ছা তুমি বসো। পুরুষ জাতি কি দেখবা তোমরা? বলবো কথা বাসর করে। বাসনের কথা মনে পড়ে গেছে। সবই হইবে, সবই হইবে। তাহলে শুরু। কথা আনলে ওই প্রিয়তমাটা একটু সারা যায়। রুচি দেখছো? আচ্ছা আমরা রুচি দেখছো, এই হইল দেখে ও প্রিয়তমা। এখনই লাড়া সারা দিয়ে সারিয়ে দিব মানে প্রিয়তমা। প্রিয়তমা চালু দে। শুরু হয়েছে, সমস্যা নাই। শর্ট 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 শর্ট।
লাভ ইউ প্রিয়তমা, আমি তোমাকে ভালোবাসি। ভাই এটা সিনেমা, এটা বাস্তব না। বাবা কত বেশি ওখানের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে। না আরাম যাইবে না, শাকিব খান কোথায় আর তুই কোথায়? আমি ভালো একটা কাম হরছ তোরে, ধন্যবাদ। এই যে বস্তির সবাইরে লইয়া একসাথে সিনেমা উপভোগ করছি। না মর্মান্তিক পরিণতি ঘটছে সিনেমায়, আমার জীবনে না ঘটুক। আচ্ছা আপনি কি খুবই খুশি হয়েছেন সিনেমাটা দেখিয়ে? ওই আমার তো এমনিতেই সিনেমা অনেক পছন্দ, তার উপর শাকিব খান। আচ্ছা আপা, ওই যে মগু অফিসে যে সালেম স্যার, সে তো মাঝে মধ্যেই আপনাকে সিনেমা দেখাইতে চায়, আপনি রাজি হন না কা? কুত্তা কামড়াইছে আমার, হ্যাঁ? আমার মাথায় কি গ্যাস্ট্রিক? আমি শাহলিমের লগে যাবো সিনেমা দেখতে? তোর কোনো আইডিয়া আছে ওই শাহলিমের লগে সিনেমা দেখতে যাইয়ে কত মানে সর্বনাশ হয়েছে? হ্যালে মুইও যদি তার সাথে সিনেমা দেখতে যাই তাহলে সে কি মোর সর্বনাশ করবে? তুই কি মাইয়া মানু মাতারি? ও সে মাইয়া মানুষ ছাড়া সর্বনাশ করে না? তাহলে তো সে খুবই পুরুষ বান্ধব। আচ্ছা ওই যে মাইয়া মানুষের কি ধরনের সর্বনাশ করে? এত মাইয়া মানে সর্বনাশ কি পেল করে? এত তথ্য জানার দরকার কি তোমার? যা না জানা আছে না জানাই থাক। ওর যদি আল্লাহ বুদ্ধি দিতে হলে কি আর এই ধরনের প্রশ্ন কেউ কেউ করে? না মানে জানা থাকলে আমি সবাইকে বলবো যে এই ধরনের সর্বনাশ করে যাইও না তোমরা। করো কোনো দরকার নেই যাইয়ে যাইয়ে জনে জনে বলার যে এইভাবে সর্বনাশ করতে পারে, ওইভাবে সর্বনাশ করতে পারে। এখন যাইয়ে দেখ আগে ওই বেড়ায় কি করে। তোর একদম পাইলে দেখবা না সিনেমা বানাই ফেলাইছে। ভালোই ভালো বলতেছে ওই শাহ আলমের তার কোনো যত দূরে থাকা যায়, মানুষ খুব খারাপ খুব। আরে এই ধরনের অনুষ্ঠান কি মাঝে মধ্যেই হইবে? হাই হাই হাই, মাঝে মধ্যে তো মুই এখন থেকে এই ধরনের আয়োজন করবই, তবে দর্শক সংখ্যা সীমিত হয়ে যাবে। সেখানে দর্শক সংখ্যা থাকবে 2 জন। গঙ্গা কাম হালাই কি দেখো? না কই করতে আসি না, বেন্যাহাল থেকে ধুমসে কাম করতে আসি। আচ্ছা ওই একটা ব্যক্তিগত পর্যায়ের প্রশ্ন করব, আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন না কিরপিনে? কে হইলে কি তোর সুবিধা? সুবিধে না, তাহলে তো মুই এক পায়ে রাজি, মুই আমাকে যে বর যাত্রী মানে বরযাত্রী আর কি। মুই এ গঙ্গা রে, তুই বরযাত্রী কি বেইলাই? তুই তো কোনে পাও? ও হ্যালো, আপনার আপাতত বিয়ের প্রয়োজন নাই এটা আমি মনে করতে আছি। না মানে ধরেন যে আমরা আপনাকে বিয়ে হইলে, না মানে বিয়ে হইলে আপনি চলে যাবেন না আরেক জায়গায়, তখন দেখা যাবে যে আপনি যে প্রোডাকশন দিতে আছেন ওটা আর আমাকে কপালে নাই। কথার আগামাত আমি কিচ্ছু বুঝি। আমি ভাই ভাঙ্গাইয়া বলতে আছি, ধরেন এখন আপনি যে আমাদের এই যে এখানে কি সুন্দর সুন্দর মাল বানাইতে আছেন, মানে প্রোডাকশন দিতে আছেন, তখন তো বিয়ে হইলে দুলা ভাই আপনাকে অন্য জায়গায় লইয়ে যাবে, এরপরে আপনি যে অন্য জায়গায় মাল বানাইবেন গুড়াগাড়া অন্য জায়গায় হইবে, সেইটা খুবই বেদনাদায়ক পীড়াদায়ক হয়ে যাবে। তোর লিখি পীড়াদায়ক হইবে কেন? এইটা তো আপনি আরো বেদনাদায়ক প্রশ্ন করে হালাইয়ে দিয়েছেন। নুরু হন নিজের কাজে মনোযোগ, কাজে যে কালে মনোযোগী হবি দেখবি কোনো পিড়ে লাগে না। আচ্ছা ম্যাডাম, আপনি কি ধরনের ছেলে পছন্দ করেন, মানে কিরম হইলেই ধরেন আপনি বিয়ে করবেন? এখন মুই যদি বিয়ে করবি মুই তোর জেরে হারে বিয়ে করবি, বুঝো নাই? তো ব্যাপার আছে না, আর আমার তো রুচি মাশাআল্লাহ দিলে অনেক ভালো। বিয়ে যদি হতে হয় হলে গার্মেন্টস এর কোনো মালিক বিয়ে হইল না, ওই বাদাইমে কাউরে বিয়ে করছে কি ওই পাও কাটমু নাকি? আর তাছাড়া এটা তো আমি ফাইনাল ডিসিশন লইয়ে নাইছি, এর পরও যদি এখন কেউ মন দিয়ে কষ্ট পায় তো তার আমার দোষ নেই না। বুঝি মারা শেষ। কি না ওই ই করতে আসছি, ওই কাপড় করছো এখানে। লই যান।
মাল দাও না খা তোরা, মাল দাও না খা। স্যার গেটে বলে দিছে কাল থেকে আর না আসতে, আমার নাকি ছাঁটাই করছেন স্যার। এই অবস্থায় আমি কই যাব স্যার, আমার প্রতি দয়া করেন স্যার। তোমার এই অবস্থা নিয়ে খামাখা কাজে আসার দরকারই বা কি? বাসায় যে রেস্ট নাও না। স্যার বাসায় রেস্টুরেন্টের ব্যবস্থা থাকলে কি আমি এনে এই অবস্থায় আসি? স্যার রহম করেন স্যার, বাচ্চাটার ভবিষ্যৎ কি হইব স্যার আমার চাকরিটা গেলে? আরে ভাই থামো থামো থামো, এত পেঁচাল শোনার সময় আমার নাই। ছাড়াই করছে মালিক, মালিকটা জিজ্ঞেস করে কেন ছাড়াই করছে। মালিক অর্ডার করছে, আমি অর্ডার সাপ্লাই করে দিচ্ছি, বাস শেষ। যাও যাও যাও। রহম করেন স্যার, আপনার পায়ে পড়ি রহম করেন। স্যার আমাদের চাকরিটা স্যার খায়েন না স্যার। আমাদের চাকরিটা স্যার, আমরা গরিব মানুষ স্যার। আর এই কাকুরটা খা। স্যার স্যার আমার দোষটা কি স্যার? আমি তো ভালোই কাম করি স্যার, দুজনের কাম আমি একলা করি, আমার কি লেখা চাকরিতে ছাড়াই করলেন স্যার? স্যার আমার মার আমি স্যার আর কেউ নাই স্যার, মার ওষুধ কেন লাগবো স্যার? স্যার আমার কেন চাকরিতে ছাড়াই করলেন, আমার অপরাধটা কি স্যার? কেন ছাটাই করলাম বুঝো না? এত ভালো কাজ করো, এত কাজ করো, আসল কাজটা তো করো না, বুঝো নাই? এর লিগে ছাটাই করছি। স্যার আমি এই অবস্থায় কই যাব স্যার, আমরা ছাড়াই করেন না, অনুরোধ লাগে। তোমার ভবিষ্যৎ কি হইব সেটা কি আমি লিখে দিব? না স্যার, আপনি জানবেন না কা? আপনার বাবা স্যার আপনি দায়িত্ব নেবেন না? এই রিনি আবার কতটা দিন ধরে অসুস্থ, হয়ে শরীরটা নিয়ে প্রত্যেক দিন একটা শ্রম দিচ্ছে, কিন্তু এখন তার সময় গনাই যাচ্ছে। এখন যদি আপনি বলেন যে চাকরি নাই এটা হয়, প্রত্যেকটা লোক এখানে ভালো স্যার, কেন চাকরিটা খাইয়ে দেবেন স্যার? হ্যাঁ, আপনি একবার চিন্তা করেন, যদি আপনার বই হইতে মানে বাদ দিতে পারবেন না। আর এই আমি তো এমনও শুনছি যে স্যার ই করিয়া মানে স্বজন প্রীতি করিয়া ছাড়াই করা হয়েছে, কাম করে না তারপরে অফিসে আছে স্যার, এটা আপনি করতে পারেন না। ঋণ আবার তো আপনার বই থাকলে আপনি এটা করতে পারতেন, এটা কোনো নিয়ম হইল? আচ্ছা নুরু, স্যার তোর আইডি নাম্বার জানি কত রে? স্যার মোর আইডি কার্ড 320। বাহ, একটু ওয়েট করছি। হ্যালো, হ্যাঁ ওই যে নুরু, আইডি নাম্বার 320। ও কালকে থেকে নিষিদ্ধ, ছাটাই হয়ে গেছে। হ্যাঁ আগেই হয়েছিল, আমি জানাতে দেরি করছিলাম। ও কালকে থেকে ঢুকতে হবে না, ঠিক আছে? স্যার এই ক্ষতিটা করেন না স্যার। স্যার ওই ঢাকা শহরে একলা স্যার, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে স্যার, প্লিজ স্যার এটা করেন না স্যার, আপনার পায়ে ধরি স্যার। স্যার 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 আরে বারবার কইতেছি ছাটাই তো আমি করি না, ছাটাই করে মালিক। অর্ডার আগে হয়ে গেছিল, আমি খালি এখন বলে দিলাম, জানা দিলাম, বলে গেছিলাম, জানা দিচ্ছি। স্যার স্যার এরকম করে স্যার আপনি পারবেন স্যার, আপনি পারবেন স্যার, ঠেইয়ে দেন আমার চাকরি স্যার। যা তো, যা তো ভাই, যা পরে কথা বলি, যা আমি দেখুন পরে, যা যা যা। আরে যা পরে দেখুন, যা। নুরু, স্যার আপনি আমাকে বলাইছেন স্যার? ডাকছি বয়ে বয়ে চা খাইতেছস, চাকরি তো গেল, কি করবা? স্যার ওই কথা মনে হইলে স্যার কলজাটার মধ্যে স্যার সেট করি ওঠে স্যার, তাল্লুটা আসুপকে গরম হইয়া যায় স্যার। মোর এই যে আহার স্যার, মোর যে বাসস্থান স্যার, এখন মুই কি করবো স্যার? আরে কি করবি, হে বুদ্ধি দেওয়ানোর লেগে তাইছি। আমার কথা মনোযোগ দিয়ে শোন, তোর লগে অন্যায় করা হয়েছে, অন্যায় ভাবে তোর চাকরি খাওয়া হয়েছে, আন্দোলন শুরু করে দে। মুই আন্দোলন করবো কেমন ডুলে স্যার? মোর এই ঢাকা শহরে কেউ আছে তো আমার পিঠেই হমন করি হালাইবে? তোর বেটা কে পিটাইবে তোরে? আর তুই একলা আন্দোলন করবি কে? তোর লগে অনেক লোক যোগ দিব। ওই যে যে মেয়েটা প্রেগনেন্ট হওয়ার পরে চাকরিটা গেল গা, তুই যে প্রতিবাদ করলি না, ওই মেয়েটা আছে। তারপর তোর লগে তো অনেক লোকের চাকরি গেছে, ওরা সব তোর লগে যোগ দিব। আর একটা ব্যাপার হইলো, আমার এলাকার কিছু পোলা পাইন তোর লগে মিটিং মিছিলে ঢুকাই দিব না, ওরা তো পোস্টার ব্যানার যা আছে করবো, কোনো চিন্তা করিস না। আন্দোলনটা শুরু করে দে, তোর লেগে আমি 5 লাখ টাকার ব্যবস্থা করতেছি। স্যার আপনি মোর লগে আউস্তামশা করেন, হেই নিয়ে 5 লাখ টাকা আমি এক লগে দেখছি কোন দিন, কেটা দেবে? 5 লাখ টাকার কথা শুনে বেহুশ হয়ে গেল, এটা তো শুরু মাত্র, তারপর তো আস্তে আস্তে বাড়বো। স্যার ওই মোরে লালচ দেখাইয়া লাভ নাই স্যার, ওই টাহা মোর লাগবে না, অবৈধ টাহা। ওই মগজে চাকরি যে কজনের গেছে, ও যদি স্যার আপনি একটু ব্যবস্থা করিয়া দিতে পারেন স্যার, আজীবন কৃতজ্ঞ থাকবো আমরা, একটা যৌথ কৃতজ্ঞ স্যার। আর সবই ঠিক আছে,
সব ব্যবস্থা আমি করে দিব নি, চাকরির ব্যবস্থা করবো, টাকার ব্যবস্থা করবো। আর ইউনিয়নের খবর পেলে তোর লগে যোগ দিব, যোগ দিলে তো আন্দোলনে আরো খেলা জমে যাবো, বুঝছ নাই? কিন্তু স্যার ওই এমডি স্যারে যে আমার লগে ঝুলাইয়া ওসাইবে স্যার, এইটা ঠেয়াইবে কেডা? দেড় বোকা, মাথায় কিছুই নাই। আমার উপর তোর কোনো ভরসা নাই না? আর আমার উপর ভরসা রাখ। যখন তুই আন্দোলন শুরু করবি তখন এমডি ছাড়া তো কোনো উপায় থাকবো না, কারণ শ্রমিক ছাড়া তো মালিকের গার্মেন্টস চলবে না। আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে মিডিয়া আছে না, মিডিয়া তো সব তুলে ধরবো, তখন কি করবো? স্যার স্যার আপনারে দেখলে কিন্তু কোনো কেরমেই বোঝা যায় না যে আপনি এত মহৎ হৃদয়ের মানুষ। মনে হয় কি আপনি শয়তানের আপন সন্তান। হ্যাঁ কিন্তু স্যার স্যার আমি আমি আমার শ্রদ্ধায় নতই আইতেছে স্যার মাথাটা। স্যার আমি কি একটু সালাম করতে পারবো স্যার? আচ্ছা হয়েছে, সালাম লাগবো না, যেমনে যেমনে কইলাম সেভাবে সেভাবে কাজ কর। আর একটা কথা মাথায় রাখিস, এই সবকিছু বুদ্ধি যে আমি দেই এটা কিন্তু কারো কষ্টিস না। আবার না স্যার কোনো কেরমেই স্যার কেউ জানবে না, কালকে বেন্যা করে দেখবেন যে খুরদার আন্দোলন শুরু করিয়ে দিব আমি। ঠিক আছে, যা চা খা গিয়ে। মগ দাবি এ চাবানা দুধ দিয়া লাড়া সারা দিয়া চাবানা। আমাদের দাবি এক দফা এক দাবি, পদ্মা মেঘনা যমুনা, আমাদের দাবি দফা এক দাবি এক, আমাদের দাবি এক দফা এক দাবি, আমাদের দাবি। আপনারা যে গার্মেন্টস শ্রমিকরা যে আন্দোলনটা করছেন, আসলে আপনাদের দাবিটা কি সেটা জানতে চাই। আমাদের দাবি হলো আমরা গার্মেন্টস কর্মী, হলো আমরা মানুষ। আমাকে কোনো কথা ছাড়া, নোটিশ ছাড়া চাকরি থেকে ছাঁটাই করে দিয়া দিছে। এখন আমাকে কত সংসার আছে, সন্তান আছে, হ্যাঁ ভবিষ্যৎ কি, আমরা খামু কি, আমরা বাঁচমু কেমনে? আমাকে গর্ভবতী যে রিনা আফা, হেরও কোনো কথা ছাড়া চাকরি থেকে ছাঁটাই করে দিয়া দিছে। হের বাচ্চার ভবিষ্যৎ কি, আমরা খামু কি, কেন আমাকে খাওন দিব? হ্যাঁ ভাইয়া এই যে শোনেন, আমি হইলাম যে আজকে এই যে আন্দোলন হইতেছে সেইটার মূল উদ্যোক্তা বলতে পারেন, আমি এই আন্দোলনের প্রেসিডেন্ট বলতে পারেন। এই যে আপনাদের গায়ে যে জুব্ব এই যে আপনারা কুত্তা গাইতেছেন, এইটা আমরা তৈরি করি, এই মিটু আর সবাই মিল্লা তৈরি করে। কিন্তু দেখেন যেই পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের আসুককে কোনো কথা বাদ দিয়ে আমাকে গেটি ধরে বাইর করিয়ে দিতেছে। এখন মাথায় তো কোনো কিছু মুখে কাম করতে আসে না। পূর্ণিমার মধ্যে মোর আমাবস্যা দেখতেছি কে কি, এই যে কয়দিন পরে আমাকে ঘুরে গান আছে, এত না খাইয়া রাস্তাঘাটে শীত হইয়া পড়িয়ে খাইতে হইয়া মরিয়ে থাকবে। আমগো টাহা নাই, চাকরি নাই, আমরা খাওন কিনবো কমে দিয়া কি? হ্যাঁ আপনাকে শরীরে কুত্তা আছে, মগো শরীরে কুত্তা দেখবে না, মানা যায়? জুত করে খারাই রয়েছো কা। আমাদের দাবি মনির, আপনি আসলে দেখতেই পাচ্ছেন যে এখানে গার্মেন্টস শ্রমিকরা যে আন্দোলনটা নিয়ে কথা বলতেছে, তারা হচ্ছে কি ব্যাপার সালম সাহেব, বাইরে এই শব্দ কিসের? ও স্যার, ওই যে আমাদের ওই যে চাকরি থেকে ছাঁটাই করলাম না স্যার কিছু শ্রমিক, ওরা বাইরে বিক্ষোভ করতেছে, ওদের আবার 2-3 জন উস্কানি দিতেছে। পরিস্থিতি খুব একটা ভালো না স্যার, সামনে এত একটা শিপমেন্ট স্যার, আমার তো মাথায় কিছু ধরতেছে না। আশ্চর্য ব্যাপার, এইসব তুমি আমাকে বলছো কেন? তোমরা সামাল দিতে পারছো না? স্যার চেষ্টা কিন্তু করছি স্যার, কিন্তু ওই যে ইউনিয়নের লোকেরা ঝামেলাটা ওদের লাগিয়েছে, ওরা এসে যোগ দিচ্ছে, সাথে এলাকার মাস্তান সবাই মিলে একটা মানে জগা খিচুড়ির মতো অবস্থা হয়েছে। তাহলে এখনো বসে আছো কেন? পুলিশে খবর দাও, তারা হ্যান্ডেল করুক। স্যার চাইলে তো খবর দেয় যায় পুলিশে, কিন্তু আমি আবার চিন্তা করলাম যে যদি পুলিশের খবর দিলে যদি হিতে বিপরীত হয়, মানে যদি পুলিশ এসে ওদেরকে লাঠিচার্জ করে, যদি কেউ আহত হয়, আবার মিডিয়াও স্যার আছে বুঝছেন, ওরা তো আবার সব কিছু ক্যামেরায় তুলে নিয়ে দেখাই দিবে স্যার, এটা পুরো মেসাকার হয়ে যাবে স্যার, জানলেন? তাহলে কি আমরা এখন চুপচাপ বসে থাকবো হাত পা গুটিয়ে? হ্যাঁ, আমাদের এখন করণীয়টা কি? করণীয় স্যার একটা আছে স্যার, সেটা হলো যে আমি একটু ভাইবে দেখলাম যে একটু অন্যভাবে যেতে হবে, মানে কিছু মানে টাকা পয়সার বিনিময়ে ওদের ঠান্ডা করা যায় স্যার। দেখো শাহ আলম, আমি এখানে ব্যবসা করতে আসছি, ব্যবসা যদি না করতে পারি তাহলে তো কিছুই হবে না। না স্যার সেটা তো ঠিকই আছে, কিন্তু স্যার সব পরিস্থিতি আর একই রকম ট্যাকেল করা যায় না স্যার, মানে এক এক প্রবলেমের জন্য এক একটা পলিসি অ্যাপ্লাই করতে হয়, এইটা কি ভাবলাম স্যার। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকাউন্টসে ফোন করে দিচ্ছি, টাকা পয়সা নিয়ে তাড়াতাড়ি ঝামেলা মিটিয়ে ফেলো। যাও, দেরি করো না, যাও। জি স্যার, আমি স্যার আপনার একটু চেক করে একটু সেট। আচ্ছা ঠিক আছে, আমি চেক করতে দিই, যাও। জি স্যার। স্যার দেখছেন স্যার, আপনার কথা মতো কিরম আন্দোলন করলাম স্যার, আকাশ বাতাস বাড়ি করিয়ে হেলাইছি স্যার। ওই এমডি স্যারের কলজা লাড়া দিয়ে উঠছে না আওয়াজের ঠেলায়। ওই স্যার ওই কি টাহা কি স্যার হস্তগত হয়েছে স্যার? আরে বেড়া, এই যে খোলা আকাশে ঘুরতেছো, শুক্র আলহামদুলিল্লাহ করো। হ্যাঁ কা তাহলে তো পুলিশ ধরে নিয়ে ভিতরে করে দিত। এমডি সাহেব যে ছিল রে বাবা রে বাবা,
আমার চাকরিটা তো গেছিল গা। ও কি কন স্যার? আরে এই গন্ডগোলের পরে চাকরি রাখা কি এত সহজ? হ্যাঁ, আর এলাকার পোলা পাইন এটা তো টাকা পয়সা লেগে মাথাটা খারাপ করে ফেলালো। কালকে রাত্রে আমার বাসায় আসছিল, চিলাচিলি করে গেছে। ভাবতেছি এই মাসে টাকাটা পাইয়া ও টাকা দিয়ে দিবি। স্যার ওই টাহা মগো লাগবে না স্যার, মোরা হারাম খাইতেও চাই না স্যার, মগো চাকরিটা ওই লইব, ওই টাহা আপনি লইয়ে যান। কিন্তু স্যার ওই যেটার জন্য স্যার মূলত মোরা আন্দোলন করছিলাম স্যার, ওই ন্যায্য দাবি দিয়ে স্যার, ওই যে দেখছেন না রিনিয়া পাই তো অসুস্থ, ওনার তো বাচ্চা হইবে, এরপরে ওই সালামে, এরপরে মোর্শেদে, এরপর খালেকে সবাই স্যার মোরা কষ্টে আছি স্যার। চাকরি দিয়ে স্যার কবে নাগাদ আমরা স্যার জয়েন দিতে পারবো স্যার? চাকরিতে কবে জয়েন দিতে পারবো স্যার? আরে বেটা চাকরি চাওয়া সহজ, পাওয়া এত সহজ না। একবার যখন গেছে একটু সহ্য করতে হইব। এমনি সাহেবের তদবির করছি আমি, কিছু লাইনে এসে পড়ছে, দেখি কিছুদিনের মধ্যে একটা ব্যবস্থা করে ফেলাম। আর শোন, এই ঘন ঘন আমার লগে দেখা করার দরকার নাই, দূরে দূরে থাকিস, ঠিক আছে? যা। একদিনের ব্যবধানে শয়তানকে আবার মুই চিনতে ভুল করছি। শালার পর শালায় হাতে পায়ে লোমপা, ওর বুদ্ধিটাও লোমপা। ওরে যদি এই কামলা বাড়া করে কতক্ষণ কেন নিতে পারতাম। শালার পর শালা, শালার পর শালা। তোরা আন্দোলন করছো কি পিনে? আন্দোলন ওই যে আমগরে যে করছে, কয়জন চাকরিতে বাদ দিয়েছে না, হেরপিন নিতে আমরা ব্যাপারকে একলগে মিললে একজোট হইয়া আমরা ওই আন্দোলন করছি। এই এক লগে ওই যে আন্দোলন করছো তোরা, মালিক পক্ষের কারো লগে যে কথা কইছিলি? মালিক পক্ষের লগে আলোচনা করবো কি পিনে, সে বলছে না যে আন্দোলন করলেই চাকরি ফেরত পাবো, উপরান্ত টাহাও পাইতে পারি। আমি বলছি টাহা লাগবে না, চাকরি পাইলেই চলবে। সেটা কে? সেটা তুই মিনমিন করতে আসো কেন? তোর ধারে জিজ্ঞাসি সেটা কে? ওই দি শাহ আলম স্যারে বলে না যে তোমরা সবাই মিলে একলগে যাইয়া আন্দোলন করবা, হেকালে তোমাদের চাকরি ফেরত পাবা, আবার টাহা পাবা। তো আমরা বলছি টাহার দরকার নেই, চাকরি হইলেই চলবে। এই যে কিন্তু এখন জানি কিরম জানি হইতে আছে। তা এখন এমন এমন হবে না তো কেমন কেমন হবে? হ্যাঁ, আন্দোলনও মারাবা, আবার চিনতে হরবা যে চাকরিও ফেরত দিয়ে দেবে। এত মোয়া মনে হয় সব কিছু। বরিশাল গড়ে লইয়েছো সব নতুন নতুন চাকরি হরবা, ওইখানে তোমাকে লোকে তিলগুনে তা লইলে যাই আন্দোলন হরবা। তুই একলা যাই করতি আন্দোলন, তোর চাকরি গেছে, তুই পাবি এই চাকরি। তুই লগে এত দুটো জুটাইছু কেন? কেন জুটাইছু? তুই সবটির চাকরি খাইছু হালার পোহালা। তুই কার কথা হইনিয়া? শাহালুমের কথা হইনিয়া? ও বদমাইশ তোরে কই নেই আমি? তুই জানো না অফিসের মানে জানে না ও বদমাইশ? তুই হেইয়ের পরে হেই মানুষের বিশ্বাস করছো কেন? তাহার লোভে লোভ করছো না? যে অফিসটাতে মোরা চাকরি করি, যে মেশিনটা মগদার দিয়েছে, ওই সুই আর সুতের দিয়ে কি খালি কাপড় বনে? তোর দ্বারা কি মনে হয় ওটা খালি কাপড়ই বোনায়? সুই সুতের দিয়ে খালি কাপড় বনে না, মানুষের স্বপ্নও বনে। এই যে মগো কাপড় চোপড় যে বিদেশে যায়, বিদেশিরা যখন পরে, একালে বিদেশি ডলার তো বাংলাদেশে আয়। সেই ডলার দিয়ে তো তোর পেট চলে, মোর পেট চলে, এর পেট চলে, হের পেট চলে। লোক কয়টি আন্দোলন ফুটাইতে গেছে, আবার ইয়ে বলতে আছে এখন জানো কেমন কেমন করে। এই তুই লুবি না? তুই শাহ আলমের লগে লোভ করছো না? তুই শাহ আলমের লইয়ে থাক, তুই আমার সামনে আরাবি না লুবি রে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি কিছু কথা বলার জন্য। আমার এই প্রতিষ্ঠানে আপনারা দীর্ঘদিন কাজ করেছেন, আমি আপনাদের সঙ্গী হয়েছি, আপনারাও আমাদের সঙ্গী হয়েছেন। তবে এবার আমার অবসরের পালা। হয়তো দেখা হবে আপনাদের সঙ্গে, আগের মতো হবে না। তার কারণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের প্রতিষ্ঠানে আমাদের নতুন এমডি সুদূর আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে আমাদের প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একজন যোগদান করছেন, তার দায়িত্ব নিতে যাচ্ছেন। আপনাদের ইতিপূর্বে জানা আছে। আমি আশা করব আপনারা আপনাদের শ্রম দিয়ে, আপনাদের মেধা দিয়ে তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এবং বিশ্বের দরবারে আমাদের এই প্রতিষ্ঠানকে মানে একটা আস্থার প্রতীক হিসেবে চিহ্নিত করবেন বলে আমি আশা রাখি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের মাঝে এগিয়ে আসছেন আমাদের নতুন
ব্যবস্থাপনা পরিচালক আদিব হাসান চৌধুরী আসছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আসলে খুবই দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি এই কারণেই যে আমি বেশ কিছুদিন আপনাদের সাথে আমার পরিচয় গোপন করে কাজ করেছি। বাবা যখন আমাকে বলেছিল যে এই গার্মেন্টসের দায়িত্ব নেওয়ার জন্য, আমি বাবাকে রিকোয়েস্ট করেছিলাম যে বাবা, আমি যাদের সাথে কাজ করবো এবং যারা আমার সাথে কাজ করবে তাদের সাথে আমি খুব কাছ থেকে কিছুদিন মিশতে চাই। এরপরে কি হয়েছে তা তো আপনারা জানেনই। এর কারণ ছিল মূলত দুইটি। এক, আমরা যে এত টাকা খরচ করে প্রতিষ্ঠান করেছি, এত ধার ধারা করেছি, আমরা কি আপনাদের কাছ থেকে আমাদের সঠিক প্রাপ্যটা পাচ্ছি কি? আর দুই, আপনারা যারা রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করছেন আমাদের প্রতিষ্ঠানকে দাঁড় করার জন্য, এত ভালো করার জন্য, আপনারা আপনাদের পাওনাটা আমাদের কাছ থেকে সঠিকভাবে পাচ্ছেন কিনা। আমি খুবই কৃতজ্ঞ যে অল্প সময়ে আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আসলে আমাদের দেশটা খুবই ছোট একটা দেশ এবং আমাদের অর্থনীতি কিন্তু খুবই শক্তিশালী না, কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে যে কয়েকটি শক্তিশালী পিলার আছে তার মধ্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অন্যতম গুরুত্বপূর্ণ। কোনো কারণে যদি এই ইন্ডাস্ট্রি একটু এদিক সেদিক নড়ে যায় তাহলে কত ভয়াবহ পরিস্থিতি হতে পারে আপনারা চিন্তা করতে পারেন। আরে সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রায় 50,17,000 মানুষ এই পোশাক শিল্পের সাথে জড়িত। যদিও আমরা মনে করি সেই সংখ্যাটা আরো অনেক বেশি, প্রায় 2 কোটি, তাই না বাবা? 2 কোটি মানুষ, এবং তাদের ঘরে যদি আমরা 4 জন করে সদস্য ধরি তাহলে প্রায় 6 কোটি মানুষ সরাসরি এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত। যদি কোনো কারণে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো বন্ধ হয়ে যায় বাংলাদেশে, চিন্তা করেন তো কত ভয়াবহ অবস্থা তৈরি হবে। চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, দিনে দুপুরে খুনের মতো এরকম জঘন্য ঘটনা ঘটবে। অনেক মা বাবা চিকিৎসা পাবে না, ওষুধ পাবে না। অনেক ভাই বোন আসলে তার পড়ালেখাটা ঠিকভাবে করতে পারবে না, না খেয়ে থাকবে। বাবা তো বলেছে যে আমি দেশের বাইরে পড়ালেখা করেছি, আমেরিকায় ছিলাম। যখন আমেরিকার বড় বড় আউটলেট গুলিতে যেতাম, দেখতাম দামি দামি পোশাক এবং সেই পোশাকগুলির গায়ে লেখা মেড ইন বাংলাদেশ। গর্বে না বুকটা ভরে যেত। এবং এই যে আমরা গর্বিত হতাম, এর প্রধান কারিগর কারা জানেন? আপনারা। আপনারা আপনারা যদি না থাকেন আসলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেকগুলো থ্রেটের মধ্যে দিয়ে যায়। ইন্টারন্যাশনাল কম্পিটিটর, লোকাল পলিটিক্স, অনেক কিছুই এখানে ইনভলভ। যে সময় যে সরকার ক্ষমতায় থাকে, সরকার দলীয় লোকদের এই মিটিং মিছিলে গার্মেন্টস বন্ধ করে লোক দেখানোর জন্য লোক নিয়ে যাওয়া, এগুলো বন্ধ করতে হবে। লোকাল যে সন্ত্রাসীরা আছে তারা তো জুট ব্যবসার নামে প্রতিনিয়ত চাঁদাবাজি, ধান্দাবাজি এই গার্মেন্টস শিল্পের প্রতি করেই যাচ্ছে। বাবা, আমি তোমার মাধ্যমে গার্মেন্টস ব্যবসায়ীদের বলতে চাই, ভাই আপনি তো এই ব্যবসায় এসেছেন লাভ লস জেনেই। আপনার যখন একটু লস হবে তখন আপনি আপনার কর্মীদের ছাঁটাই করে দিবেন। যে মানুষগুলো দুঃখের সময় আপনার পাশে ছিল, সে তার সব সুখ ত্যাগ করে আপনার পাশে ছিল, তাদেরকে আপনি বাদ দিয়ে দিবেন। এটা যেন আমরা না করি, কারণ শ্রমিক না বাঁচলে মালিক বাঁচবে না, আর মালিক না বাঁচলে শ্রমিকও বাঁচবে না। অথবা আমরা সবাই মিলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যাতে করে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশের গার্মেন্টস যোদ্ধা। কি পারবো না আমরা সবাই? আর আমাদের এই ইন্ডাস্ট্রিতে শাহ আলম সাহেবদের মতো লোকজন যতদিন থাকবে ততদিন আমাদের এই ইন্ডাস্ট্রি হুমকির মধ্যে থাকবে। এরা বাংলাদেশের পোশাক শিল্পের জন্য হুমকি। আপনাদের মতো সাধারণ মানুষ যারা বাংলাদেশকে বিনির্মাণ করতে চান, বাংলাদেশের জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, তাদেরকে বুঝায় যে আন্দোলন করো, তাহলে তোমরা সুবিধা পাবে। আন্দোলন কার বিরুদ্ধে আপনারা করছেন? আপনার নিজের বিরুদ্ধে। কারণ গার্মেন্টস মালিক শুধু উনি একা নয়, আপনিও। আপনি ছাড়া উনি অচল, উনি ছাড়া আপনি অচল। অতএব এরকম শাহ আলমদের কথায় কেউ কান দিবেন না। মনে রাখবেন, আপনি এবং আমি
মিলেই এই শিল্প আমাদের গার্মেন্টস শিল্প। স্যার আমার চাকরিটা আছে তো স্যার? হ্যাঁ, আপনি তো শুধু গার্মেন্টস শিল্পের জন্য হুমকি না, আপনি একজন দেশদ্রোহী, আর দেশদ্রোহীর জন্য যা করণীয় আমি তাই করব। এই, একে নিয়ে যাও, একে নিয়ে যাও, আমি থানায় কথা বলতেছি, নিয়ে যাও। বাবা